गुड मर्निंग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। ब्लगटा कालके देखे बुझतेई पारछो 19शे ज्यैष्ठ लोकनाथ बाबार तिरोधान दिवस। तो आगे आमादेर बाड़ीते खूब बड़ोभावेई पुजो हतो। शाशुड़ी मा चले जाओयार पर लोकबल अनेक कमे गेछे, कारोरই अत समय हय ना। आर विभिन्न कारणे एखन आमि छोटो करे निजेर मतोई पुजो करी। तबे इच्छा आछे यदि बाबा दिन देय आबार बड़ो करे कोनो समय पुजो करब, यदि नेक्स्ट यारे पारी करब। तो तोमादेर संगे ब्लगटा आजके शेयार करछि। तो बाबार काछे एटाई जानिয়েছি যে সত্যির যেন জয় হয়, যেখানে মিথ্যে দেখবে সেখানে তুমি নাশ করো, অসৎ মানুষের নাশ করো। যারা একতরফা বিচার করে, একদিক দেখে, যারা মানুষকে কষ্ট দেয় তাদেরকে তুমি দেখো, আর যারা সৎ বিনা কারণে মানুষকে উপকার করে ঠকেছে তাদের পাশে তুমি থেকো। তো সমাজে আমরা এরকম মানুষই বেশি দেখি যে মানুষের উপকারের থেকে বেশি অপকার তারা করে আর সুযোগ বুঝে মানুষকে কাজে লাগিয়ে নেয়। তো লোকনাথ বাবার চরণে ফুল দিতে দিতে এটাই আমি প্রার্থনা করেছি যে সবাইকে ভালো রেখো, শত্রু মিত্র সবাইকেই, কিন্তু সুমতি দাও। অ্যাটলিস্ট যারা মানুষের ক্ষতি চেয়ে আনন্দ পায় এই নেগেটিভ পার্সনগুলোকে ভালো রাখো। সারা দিন যারা লোকের পেছনে লাগে, সে যেখানেই হোক, আমাদের সমাজে হোক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা সোশ্যাল মিডিয়াতেই হোক, তাদের তুমি সুমতি দাও। दिन रात लोकेर पेछने लेगे लोकके ह্যারাসমেন্ট करे যারা आनंद पाচ্ছে, प्रत्येकटा संसार भेंगे दिए आनंद पाচ্ছে, तादेर तुमी सुमति दाओ, ठीक मूल स्रोते फेराओ। एबं जारा अजथा एदेर जाले फेसे जाच्छे तादेरकेও तुमी बेर करे आनो एबं सत्यि मिथ्যের বিচার तुमी करो। सत्यि যারা दोष करेছে तादेर शास्ति तुमी देबे। तुमी आछो, तुमी सब देखछो, তুমি শাস্তি দেবে, এটুকু আমাদের বিশ্বাস। আর সত্যি কথা বলতে কি, আমরা এখানে যে কর্ম করে যাব তার ফল এখানেই দিয়ে যেতে হবে। কর্মের ফল না দিয়ে আমরা এখান থেকে যেতে পারবো না। যেমন তুমি কর্ম করবে সেই ব্যালেন্সটা মিলিয়ে তোমায় যেতে হবে, কারণ উপরে বসে না একজন ব্যালেন্স তৈরি করে ফেলছে। তুমি যা এখানে ক্রেডিট করবে ডেবিট করে সব কিছু মিলিয়ে তোমাকে যেতে হবে। তুমি যদি ভেবে থাকো যে না আমি কিছু সব কিছু না করে চলে যাব, তা হবে না। তো এখানে এই যে সমস্ত ফল টল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, দেখো বাবার পুজো আমি অল্প করেই করি। কালকে নাকি রবিবার জল দিতে নেই তুলসী গাছে, তো আমি বুঝতে পারিনি, জলটা দিয়েই দিয়েছি। তুনাই ক্যামেরাটা করছিল, আমি করিনি, কারণ আমার হাতে কালকে ফোন ছিলই না। প্রায় বিকাল থেকে আমি ফোনটা নিয়েছি, তুনাইয়ের হাতেই এখন বেশিরভাগ ফোন থাকে। পুজোর সব কিছু আমার একটা ছাত্র আসে, ও পুজোর কিছু জিনিস জানে, আর তুনাই আর আমি এই যে দেখো পুজো করেছি বলে আজকে একটু টিপ পড়েছি, কিন্তু শাড়ি টাড়ি পরার সময় পাইনি, চুলটাও ভিজে। এখন করব রান্না, পাশের বাড়ির বাচ্চাটা এসেছে, তো রান্না করব। একটুখানি পোলাও করব সাদা, আর আলুর দম করব, পনির করব, পায়েস করা আছে, চাটনি করা আছে। এই হচ্ছে ব্যাপার, তাড়াতাড়ি করে করে নিই, 12টা বাজে, 1 ঘন্টার মধ্যে সব রেডি করব। তো চলো তাড়াতাড়ি করে নিই, করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। পুজোর পরে ওদের বললাম যে তোমরা প্রসাদটা খেয়ে নাও। তো এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই পড়ে স্টুডেন্ট, ও পুজো আচ্ছার ব্যাপারটা ভালো বোঝে। ইস্কনের শিষ্যত্ব গ্রহণের জন্য ও এখন নিরামিষ খায়, তো ওকে আমি ডাকি যেহেতু পুজোর ব্যাপারটা বোঝে। তো ওদেরকে বললাম যে প্রসাদটা খেয়ে নাও, খেয়ে নিয়ে তুনাই আর অমিত আর এই বাচ্চাটা যাবে না, ওই তুনাই আর অমিত মিলে একটু প্রসাদটা দিয়ে আসে ফ্ল্যাটে ফ্ল্যাটে। তো ওরা প্রসাদটা বললো যে না আমরা দিয়ে এসে খাবো, তো ওরা সবাইকে প্রসাদ দিয়ে এসে তারপরে ওরা প্রসাদ খেতে বসেছে। তো আমি এদেরকে প্রসাদ দিচ্ছি, একটু ভিডিও করছি, আবার এ বলছে যে আমাকে যেন ফর্সা লাগে। আচ্ছা তুমি তো ছেলে, ফর্সা লাগার কি আছে, ফিল্টার না দিলেও এখানে সাদাই লাগে, এই বলে হাসাহাসি করছে। আর এই আমি কিন্তু রান্না বসিয়ে এসে এগুলো করছি, হ্যাঁ, একদিকে রান্না করছি একদিকে এই করছি, মানে এইভাবেই আমার জীবনটা চলে আর কি। পনির হয়েই গেছে, এই যে আলুর দমটা করছি, আর এই পোলাও করবো, বেগুনিটা করবো, সব কেটে রাখা আছে আর কি। তো আমার রান্না রেডি, এবার খেতে দেবো। পোলাও করেছি, পনির করেছি, সাদা পোলাও তো নয় ভালোবাসার, এই আলুর দম, আলুর দমটা ওরা সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে, পনিরও ভালো হয়েছে। এই যে পায়েস আর চাটনি, মিষ্টি আছে, আইসক্রিমও আছে, খেলে খাবে। তো এই খেতে দিয়ে দিচ্ছি আমি ওদেরকে বসে। খুব ছোট করে পুজো করলেও
মনে হয় বাচ্চা যদি একজনও খায় তাহলে আমার বেশ আনন্দ লাগে। তো পাশের বাড়ির ওই বাচ্চাটিকে আমায় বলতে হয় না, সে নিজেই মামি মামি করে চলে আসে এবং আজকে আমি বলেছি আয় এখানে খাওয়া দাওয়া করো, খুব ভালোবাসে আমার রান্না খেতে, আমার রান্না নাকি খুব ভালো, ও যেচেই খায়। ওকে রাত্রেও আমি আজকে খাওয়াবো, যা করি দিয়ে দিই, ও খুব ভালোবাসে, নিজেই আসে আর আমার বাড়িতে এলেও পরিষ্কার করে খায়, নিজের বাড়িতে কিন্তু খায় না। মানে হাত পাল্টানো রান্না হয়তো ভালো লাগে বা যাই হোক, ওর নাকি গিলতেও প্রবলেম হয়, মানে গোলা গোলা খেয়ে অভ্যস্ত। তো ও কিন্তু আমার ব্লগ দেখে, হ্যাঁ, ও হচ্ছে আমার রেগুলার ভিউয়ার্স। এই বাচ্চা ছেলেটি বলে মামি আমি তোমার ব্লগ দেখি। আমি তুই পড়াশোনা ছেড়ে ওই করিস? বলে না আমি দেখি। ও আমার হচ্ছে জেনুইন ভিউয়ার্স আর কি। হয়েছে রান্নাবান্না বাবু, কেমন হয়েছে রান্নাবান্না? আর বাকি বাকি রান্না কেমন হয়েছে বলো, কোনটা ভালো হয়েছে বলো? এদিকে তাকাও, ওরকম খ্যাপার মতো অন্যদিকে তাকাচ্ছ কেন? এদিকে তাকাও। কেমন হয়েছে পায়েস? অমিত ভালো হয়েছে রান্না? আচ্ছা না, বাবুরটাই আমি শুনবো। বাবু কেমন হয়েছে বল। আর আরেকজন পেছন ফিরে কাছে, এই তো নাই। কেমন হয়েছে বাবু? সব থেকে ভালো লাগলো কোনটা বলো? পায়েসটা? একটু না, একটু পায়েস নাও, দাও দাও, বাটিতে দাও, বাটি দাও। তো সন্ধেবেলায় এই আমরা প্রত্যেকবারই রসগোল্লা দিই, রসগোল্লাটা দিয়ে মানে সন্ধে দেওয়া হয় পুজোর দিনকে। তো আজকেও এনেছি রসগোল্লা, না রাজভোগ পেয়েছে, রাজভোগই এনেছে। ইচ্ছা আছে পরের বছর যদি বাবা সব ঠিকঠাক করেন তাহলে ভালো করে পুজো করবো, মানে একটু বড় করে করব। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।